আগামীকাল পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে প্রায় গোটা বাংলাতেই। রাজ্যের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকাল পর্যন্ত। জলীয় বাষ্পের পরিমাণও কিছুটা কম থাকবে, গুমোট অস্বস্তিও কম হবে। তবে শুক্রবার থেকেই ফের বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ, সঙ্গে বাড়বে অস্বস্তিও। শুক্রবার সন্ধ্যার পর থেকে হাওয়া বদলেরও পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় দেখা যাবে আংশিক মেঘলা আকাশ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আজ শক্তি বৃদ্ধি করবে, ক্রমশই এগোবে উত্তর পশ্চিম দিকে, পরিণত হবে গভীর নিম্নচাপে। এটির প্রাথমিক অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। শুক্রবার অর্থাৎ 24শে অক্টোবর উপকূল এবং লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। শনিবার অর্থাৎ 25শে অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। শনিবার, রবিবার এবং সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় বঙ্গের প্রায় সর্বত্রই। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার ফিরবে বৃষ্টি। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর শনিবার এরই সঙ্গে যুক্ত হবে জলপাইগুড়ি জেলা। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের 8টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই দিনে অতিরিক্ত বজ্রপাতের আগাম সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের বুকে ফিরে একবার নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী 36 ঘন্টার মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর জেরেই বাংলার একাধিক প্রান্তেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই 24 থেকে 26শে অক্টোবরের মধ্যে সমগ্র বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় বেশি। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে এই সময়ে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পরিমাণ নির্ভর করছে বঙ্গোপসাগরের নিম্নচাপ কতটা শক্তিশালী হবে তার উপর। তো সেদিকেই বর্তমানে নজর রাখছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উড়িষ্যা প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। উড়িষ্যার একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী সারা সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। তারপর শনিবার থেকে এর প্রভাব আরও কিছুটা বাড়তে পারে। কলকাতাতেও ওই দিন রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনো এলাকাতেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী কয়েকদিনে কুয়াশা বৃদ্ধি পেতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আন্দামান সাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের সতর্কতায় বলা হয়েছে, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। সমুদ্রে জোয়ার ও বাতাসের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সাবধান থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গ বা রাজ্যের অন্যত্র কোথাওই। সমগ্র বাংলাতেই আবহাওয়া মোটের ওপর রৌদ্র উজ্জ্বল শুষ্ক থাকবে। বর্ষার এই মৌসুম শেষ হওয়ার পর দক্ষিণবঙ্গে শুষ্ক বাতাস ও হালকা পশ্চিমী হাওয়ার প্রভাব দেখা দিচ্ছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় তেমন কোনো প্রভাব পড়বে না। ভাইফোঁটাতেও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও তা বেশি সময় স্থায়ী হবে না। সমগ্র বাংলা জুড়েই দিনের বেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। আর আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তিবোধও হতে পারে দুপুরের দিকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই চড়া রোদ থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। তবে তীব্র বা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হবে না। 25শে অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ফের একবার হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে শনি থেকেই হালকা বৃষ্টিপাত শুরু হবে। রবিবারও আবহাওয়া অনুরূপ থাকতে পারে। দিনের বেলায় মেঘ কেটে গিয়ে বেশিরভাগ সময়ই রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে। 23শে অক্টোবর পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় সমুদ্র আরও বেশি উত্তাল থাকবে। বাতাসের গতি থাকবে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। তাই এই সময়ে ওই সমস্ত এলাকায় মৎস্যজীবীদেরকে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গভীর নিম্নচাপ পরিণত হবে। এই নিম্নচাপ কিভাবে আবহাওয়ায় পরিবর্তন আনবে তা এখনো স্পষ্ট হয়নি। আপাতত দক্ষিণবঙ্গের মানুষরা উপভোগ করতে পারবে রোদ ঝলমলে শুষ্ক মনোরম আবহাওয়া।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে আগামীকাল দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি তামিলনাড়ু, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে এগোতে থাকবে। এরপর এটি পরবর্তী 24 ঘন্টায় আরও শক্তি বৃদ্ধি করবে, যার প্রভাবে বাংলাতেও তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার পর্যন্ত বাংলার কোথাও তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু শুক্রবার থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বর্ষণ জারি থাকবে। উত্তরবঙ্গে আজ থেকে আগামীকাল পর্যন্তও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে শুক্রবার থেকে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার এই দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়িতেও। সোমবার উত্তরবঙ্গের 8টি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বর্তমানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির পূর্বাভাস। এই নিম্নচাপটি ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। আগামী 48 ঘন্টায় এটি ঘনীভূত হবে গভীর নিম্নচাপে। ফলস্বরূপ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সর্বত্রই ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় হালকা ভারী বর্ষণেরও পূর্বাভাস থাকছে। এই সময়ে দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে। আজ মোটের ওপর দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বর্তমানে আন্দামানে বৃষ্টি চললেও পশ্চিমবঙ্গের ওপর এই ঘূর্ণাবর্তের তেমন কোনো প্রভাব পড়বে না। আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ সময়ই পরিষ্কার রোজ্জ্বলমলে আকাশের দেখা পাওয়া যাবে গোটা বাংলায়। পাহাড় থেকে সমতল আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সমগ্র রাজ্য জুড়েই মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার এবং রবিবার উপকূলবর্তী জেলা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত চলতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশার জন্য ঠান্ডা অনুভূত হলেও বেলায় রোদের তাপ যথেষ্ট গায়ে লাগবে। বিকালে সূর্যাস্তের পরে আবারও হালকা ঠান্ডার আমেজ ফিরতে পারে, কিন্তু এই মুহূর্তে প্যাচপ্যাচে গরমের কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতা সহ সমগ্র বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 46%। কিছুদিন আগেই ভারী বর্ষণে ভেসেছে উত্তরবঙ্গ। বন্যাজনিত ধ্বংসলীলা থেকে এখনও পুরোপুরি বেরোতে পারেনি অধিকাংশ জায়গা, তবে সেই দুর্যোগের পর থেকে মোটের ওপর ভালোই রয়েছে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনাও আপাতত নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এই সপ্তাহের শেষের দিকে উত্তর থেকে দক্ষিণ সমগ্র বাংলাতেই আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। শনিবার এবং রবিবার ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তেই। 24শে অক্টোবর অর্থাৎ শুক্রবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে শুক্রবারই পৌঁছে যাবে তামিলনাড়ুর উপকূলে। তখন এটি ঘূর্ণিঝড়ে পরিণতও হতে পারে। এটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে মান্থা। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর পন্ডিচেরিতে। আবার উড়িষ্যা উপকূলেও হতে পারে এর ল্যান্ডফল, যার ফলে আবারও একবার বাংলায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।